মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ভেসে উঠেছে অসংখ্য মরা মাছ। গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী নিজ গ্রাম এলাঙ্গিতে ৪৫ বিঘা জলাশয়ে একটি মাছের খামার গড়ে তুলেছেন বেশ কয়েক বছর আগেই। গেল বছর এখানে ছাড়া হয় ৯০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা। সুষম খাদ্য আর প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে মাছগুলো বিক্রি উপযুক্ত হয় সাম্প্রতিক সময়ে। গত মঙ্গলবার গভীর রাতে খামারের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার কেবল বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অন্ধকার খামার নিরাপত্তাহীন হয়ে পড়ার সুযোগে বিষ প্রয়োগ করে পালিয়ে যায় তারা। পরদিন সকালে ভেসে ওঠে মরা মাছ। রাত্রি হঠাৎ কারেন্ট চলে গেলে পরে মালিকের কাছে ফোন দিলাম। মালিক আবার মিস্ত্রি পাঠালো, চেক করে দেখছি যে মেন তারটা কাটা। পরে আমরা ফের আবার পুকুরে এসে দেখছি যে মাছ ছোটাফাটা করছে। আমরা অক্সিজেন দিতে দেখছি যত অক্সিজেন দিয়েছে আস্তে আস্তে মাছ মরতেই আছে। এমন পরিমাণে বিষ দিছে, ব্যাং পোকা মাকড় যা ছিল কিছুই আর পাইছে নেই। তারপরে যখন ওই মাথায় যাই দেখি যে এই বিষের প্যাকেটগুলো আমরা পাওয়ার পরে ওইগুলো তুলে নিয়ে আসি। ৩ কোটি টাকার উপরে মাছ ছিল। এই মাছ যে মরার জন্য কীভাবে ছুটি বেড়াচ্ছে, কীভাবে মাছের ওই দৃশ্য দেখি তখন আমার হতবাক হইতে আমি এখন আতঙ্কিত এবং এটা উদ্ঘাটন চাচ্ছি। এটা যদি উদ্ঘাটন না হয়, আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমি এই গরু নিয়ে আতঙ্কে আছি। এখানে মাছ যে পরবর্তী চাষ করব, এটাও নিয়ে আমি খুব চিন্তিত আছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিষ প্রয়োগের সন্দেহের কথা জানালেন মৎস্য কর্মকর্তা। নিশ্চিত হতে মরা মাছের নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। খুবই পরিকল্পিতভাবে এই খামারটি পরিচালিত হচ্ছে। তো যেভাবে মাছ মারা যাচ্ছে, মাছে অন্য কোনো ঘা উকুন এরকম কোনো সিমটম নাই। যেহেতু এরকম কোনো সিমটম নাই, তো আমাদের মনে হচ্ছে যে কেউ শত্রুতামূলকভাবে কোনো কিছু প্রয়োগ করেছে। তবে এই ক্ষেত্রে গ্যাস ট্যাবলেটটাকেই বেশি আমার কাছে মনে হচ্ছে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক। 2 জন আসামির নাম দিয়ে অজ্ঞাতনামা 4-5 জনের নাম দিয়েছে এজাহারে। আমরা সেই 2 জনকেও অ্যারেস্ট করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করছি। আরও যারা সাসপেক্ট আছে এগুলো আমরা ধরবো পর্যায়ক্রমে। আর বিভিন্ন লিঙ্ক থেকে আমরা করছি। এটা আসলে কেন হলো, কিভাবে হলো, এর অন্তরে আরও কোনো কিছু আছে কিনা রহস্য বের করার চেষ্টা করছি। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।